যুগপৎ আন্দোলন ও সংগ্রামের শরিক দল এবং জোটগুলোর শীর্ষ নেতাদের সম্মানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করবেন বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী মাহফুজার রহমান মিলন। চলে যাচ্ছি মিলনের কাছে। মাহফুজার, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে যুগপৎ আন্দোলন করা বিএনপির শরিক দলের নেতারা এখন পর্যন্ত যমুনায় আসা শুরু করেছেন কিনা? দেখুন, পূর্ব নির্ধারিত আজকের এই নৈশভোজের আয়োজনটি ছিল 12 ফেব্রুয়ারি সবশেষ যে নির্বাচন হয়েছিল সেখানে বিএনপি সরকার গঠন করে এবং এরপর কিন্তু প্রথমবারের মতো যে শরিক দলের নেতারা রয়েছেন তাদের সঙ্গে আজকে এই বৈঠকটি হবে এবং একটি নৈশভোজের আয়োজন করেছে বিএনপি সরকার। এবং সেই প্রেক্ষিতেই কিন্তু আজকে সন্ধ্যা 7:30টায় কিন্তু সেই অনুষ্ঠানটি শুরু হবে এবং এরই মধ্যে শরিক দলের যে শীর্ষ নেতারা রয়েছেন তারা কিন্তু এখানে আসা শুরু করেছেন এবং এখানে বিএনপির যে স্থায়ী কমিটির সদস্যরা রয়েছেন তারাও কিন্তু অনেকে এসেছেন। তো আমি যদি আপনাকে এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা দেখানোর চেষ্টা করি, তো এখানে কিন্তু যমুনার যে আশপাশের নিরাপত্তা পরিস্থিতি সেটা কিন্তু জোরদার করা হয়েছে এবং যে শরিক দলের নেতারা যারা আসছেন তারা কিন্তু পর্যায়ক্রমে আসা শুরু করেছেন। এবং আমরা কাল যে তথ্যটি পেয়েছিলাম প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে, যে তথ্যটি জানানো হয়েছিল যে অন্তত 150 জন অতিথিকে এই আমন্ত্রণ জানানো হয়েছে, যেখানে তাদেরকে আলাদা আলাদা করে কার্ড দেওয়া হয়েছে আজকের এই নৈশভোজের আয়োজনে। এবং এখানে বিএনপির সাথে আমরা জানি যে গত ফ্যাসিস্ট আমলে তারা একসাথে যারা আন্দোলন করেছিলেন, বিশেষ করে যুগপৎ আন্দোলনে 42টির মতো দল ছিলেন, যে দলগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এনডিএম, তারপরে সমাজতান্ত্রিক ফ্রন্ট থেকে শুরু করে এলডিপি এবং বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম থেকে শুরু করে হেফাজতে ইসলাম। তবে এখানে শুধু জামায়াত ইসলামীকে কিন্তু এই আজকের এই আয়োজনে আমন্ত্রণ জানানো হয়নি, কারণ তারা ওই সময় যুগপৎ আন্দোলনে ছিল না। জামায়াত ইসলামী বাদে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো ছিল তারা কিন্তু তাদের সেই শীর্ষ নেতারা কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছেন। এর মধ্যে একটু আগে আমরা এখানে গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, তারপরে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, তিনিও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এবং আমরা দেখেছি বিএনপির কয়েকজন স্থায়ী কমিটির সদস্য এবং বর্তমান সরকারের মন্ত্রী তারাও কিন্তু এখানে আমরা দেখেছি যে এই অতিথি ভবনে প্রবেশ করেছেন। এবং একটু পরে কিন্তু এই অনুষ্ঠানটি শুরু হবে এবং তারপর যখন সেই নেতারা এখান থেকে পর্যায়ক্রমে বের হলে আমরা কিন্তু তাদের সঙ্গে কথা বলে আমরা বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে রাষ্ট্রীয় অতিথি ভবন থেকে সবশেষ তথ্য। মাহফুজার রহমান মিলন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত।